সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম আর বেরিয়ে পড়লাম। দুই বাচ্চাকে ঘুম থেকে টেনে হিঁচড়ে নিয়ে তাদেরকে রেডি করে নিয়ে চলে আসলাম। তো আজকে চলে এসেছি আমি ডাক্তারের কাছে। আমার ছোট মেয়ের স্কিনে একটু প্রবলেম দেখা দিয়েছে, তো যার কারণে চর্ম ডাক্তারের কাছে তাকে দেখাতে নিয়ে এসেছি। আমি ছোট মানুষের কোনো অসুখ হলে একটু আমি দেরি করি না, সঙ্গে সঙ্গে যখনই একটু দেখা যায় কোনো অসুখ তখনই আমি ডাক্তারের কাছে সঙ্গে সঙ্গে নিয়ে যাই। কেননা ছোট মানুষের কষ্ট ভীষণ খারাপ লাগে আমার, কেননা তারা তো বলতে পারে না, আবার সহ্যও করতে পারে না, কিন্তু অনেক বিরক্ত করে। তো যার কারণে মেয়েদেরকে নিয়ে বের হলাম। সকালে খুব বেশি একটা খাবার খাওয়া হয়নি, একটু হালকা পাতলা চা বিস্কিট খেয়ে বেরিয়ে পড়েছি। আর বড় মেয়েটা আমার তেমন কিছু খায়নি, ওকে ওভাবেই নিয়ে এসেছি, মনে করলাম যে বাইরে নিয়ে গিয়ে ওকে খাওয়াই দেব। আর আজকে যখন আসলাম দেখি আজকে প্রচুর অনেক অনেক রুগী ছিল, অনেক অনেক ভিড় ছিল। তারপর এসে সিরিয়ালটা দিয়ে বসে আছি, অপেক্ষা করতেছি কখন নাম ডাকবে। তো এই যে আমার ছোট মেয়ে, ওর স্কিনের একটু প্রবলেম হয়েছে। তো যেহেতু স্কিনের সমস্যা, এখানে দেরি করা যাবে না, সেহেতু আমি খুব তাড়াতাড়ি চলে আসলাম ওকে নিয়ে ডাক্তারের কাছে। অনেকক্ষণ অপেক্ষা থাকার পর অবশেষে নাম চলে আসলো, তো আমার নামটা ডাকা হয়েছে আর কি। তো আমি ডাক্তারকে দেখে দেন এখন বাসায় চলে যাব, কিন্তু বাসায় চলে যাওয়ার আগে আমি কিছু মেডিসিন নেব। সেই মেডিসিনগুলো নিয়েই আমি একবারে বাসায় চলে যাব। এই তো আমি এখন বাসায় চলে এসেছি, আর এই ওষুধগুলো আমার মেয়েকে দিয়েছে। এখানে দুইটা মলম একত্রে করে দিতে বলছে, আর কিছু সিরাপ দিয়েছে। তো দেখি আল্লাহর রহমতে চিকিৎসা করতেছি, বা ডাক্তারকে দেখে নিয়ে আসলাম। এখন বাকিটা আল্লাহর হাতে। আল্লাহ যদি চায় অবশ্যই সমস্যাটা সমাধান হয়ে যাবে। আর আমার বড় মেয়েকে কোথাও নিয়ে গেলে ওর একটাই বাহানা, যে আম্মু আমাকে আইসক্রিম বা কেক, এই জিনিসগুলো ও বেশি চায়। তো ওর বাহানা দেখে আমি ওকে একটা কি বলে এটা, ডোনাট কিনে দিলাম, আর একটা চকলেট কেক কিনে দিয়েছি। তো এগুলো নিয়ে ও বাসায় চলে এসেছে, আর বাইরে কিছু খাওয়া দাওয়া হয়নি। এগুলো বাহির থেকে চলে আসার পর অনেক বেশি ক্লান্ত লাগে। কি করব, দুটো বাচ্চাকে সামলেই সব কিছু করতে হচ্ছে আমাকে। তারপর কি করি, কি রান্না করি ভাবতে ভাবতে ভাবলাম যে ফ্রিজে আমার যেহেতু গতকালের তরকারি আছে, সেই তরকারিটা বের করে নিয়ে গরম করলাম। আর এখানে কিছু সালাদ করেছি, শসাটার মধ্যে একটু বেশি করে মরিচ, পেঁয়াজ আর সরষের তেল দিয়ে একটু মাখা করলাম। তো এই শসা আর এই তরকারিটা দিয়ে আজকের দুপুরের খাওয়া দাওয়াটা কমপ্লিট করব, কেননা খুব ক্লান্ত, রান্না করা একদমই সম্ভব হচ্ছে না। আর শসা এইভাবে কুচি কুচি করে সালাদ খাইতে আমার বেশ ভালো লাগে। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ।